ক্যান্সার রোগীদের জন্য চুল দান করে পাশে দাঁড়ালো দাসপুরের কাকলি সুলেখা। মেয়েদের সৌন্দর্য চুল, সেই চুল ক্যান্সার রোগীদের কেমোথেরাপির ফলে উঠে যায়। সাময়িকভাবে ক্যান্সার রোগীরা নিজেকে অন্য রূপে দেখে অনেকটাই ভেঙে পড়ে। এই সমস্ত ক্যান্সার রোগীদের হেয়ার ডোনেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা আজ রেড ক্রস ভবনে হেয়ার ডোনেশনের ব্যবস্থা করে। জানা যায়, রেড ক্রসের উদ্যোগে বেশ কয়েকবার হেয়ার ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। রেড ক্রসের ঘাটাল শাখার সভাপতি ও মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, কেউ চাইলেই হেয়ার ডোনেশন করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে পারবেন। আগামী দিনে যারা হেয়ার ডোনেশন করতে চান তারা সরাসরি মহকুমা শাসক ঘাটাল বা রেড ক্রস সোসাইটিতে যোগাযোগ করতে পারেন। কাকলি দাস জানা পেশায় আশাকর্মী, তিনি বলেন, আমি যখন জানতে পারি ক্যান্সার রোগীদের জন্য চুল দান করা যায়, তারপর সিদ্ধান্ত নিয়ে আমি নিজেই হেয়ার ডোনেশন করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াবো। আগামী দিনে অন্যদের উৎসাহিত করব হেয়ার ডোনেশন করার জন্য। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। রেড ক্রসের উদ্যোগে দুজন মহিলা চুল দান করলো, কেন এই প্রোগ্রাম? এটা আমাদের প্রায়ই হয়, মাঝে মাঝেই বিভিন্ন মহিলারা আসেন রেড ক্রসে চুল দান করার জন্য। তো এটা আমাদের একবার বড় একটা ক্যাম্প আমরা করেছিলাম ঘাটালে, তো সেখানে প্রায় 50 জন মহিলা এসেছিলেন চুল দান করার জন্য। তারপর থেকে মাঝে মাঝে অনেকে দান করেন। এই চুলগুলো নিয়ে মানে উইগ বানানো হয় এবং ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যাদের রেডিয়েশন থেরাপি চলে তাদের চুল উঠে গেলে সেটা দৃষ্টিকটু লাগে দেখতে, এই কারণেই উইগ ব্যবহার করতে হয়। তো সেই উইগগুলো ফ্রিতে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন এনজিও কাজ করে, তো তাদেরকে আমরা এই চুলগুলো পাঠাই, যারা ফ্রিতে এরকম উইগ মানুষকে প্রোভাইড করে। খুব ভালো উদ্যোগ ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে। এই চুলটা কাজে লাগে। ন্যূনতম 1 ফুট দৈর্ঘ্যের চুল কেটে নেওয়া হয় এবং সেগুলো থেকে এই উইগগুলো তৈরি করা হয়। তো অনেক মহিলারা কিন্তু স্বেচ্ছায় নিজের চুল দান করতে আসেন, দান করেন এবং বাড়ি থেকেও এটা দান করা যায়। বিভিন্ন অ্যাড্রেস আছে আমাদের, যারা যে সমস্ত এনজিও এই কাজগুলি করে থাকে তাদেরকে পাঠানোর জন্যে। রিপোর্টেড যে এনজিওগুলি আছে সেখানে অনেক যারা চাইবেন চুল দান করতে, বাড়িতে বসে চুল কেটে এটা প্যাকেটে ভরে সেটাকে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে সেটা বাড়িতে বসেও কিন্তু করা সম্ভব। নতুন করে কেউ যদি যায় আপনাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই রেড ক্রসের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দেবো।